এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি আজ একটি ধামাকা রেসিপি নিয়ে এলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার রেসিপিটি হচ্ছে মোগলাই পরোটা। আমি রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কত সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায়, আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেজা ময়দা। এই কাপের 1 কাপ ঢেলে দিয়েছি, আর এই কাপটা ঢেলে দিলাম 2 কাপ। এরপর যে আমি লবণ দিয়ে দিব 1/2 চামচ, দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিব। সুন্দর করে লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব তেল, সয়াবিনের তেল 2 চামচ দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিব। আবার তেল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবং এটা পারফেক্ট বোঝা যাবে। এটা যখন মুঠো হয়ে আসবে তখন বোঝা যাবে এটা ঠিকঠাক হয়ে গেছে। এরপর যে আমরা অল্প অল্প করে পানি দিব। অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখাতে হবে। বেশি পানি একবারে দেওয়া যাবে না, তাহলে এটা নরম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখাতে হবে। মাখানোটা যতটা সুন্দর হবে আপনার মোগলাইটা ততটা খাস্তা হবে। ময়দার খামিরটা রেডি হয়ে গেছে, এই দেখুন। এরপর যে এটা 10 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টুরেন্টওয়ালারা এটা 10 মিনিট কেন, ওরা 1 ঘন্টা আগেই আটাটা মাখিয়ে রাখে। আর আপনারা এ পর্যায়ে আটাটা খুব বেশি নরম করবেন না, ঠিক এরকম করবেন। এর জন্য আমি পুরটা রেডি করে নিব। এই জন্য আমি এখানে নিয়েছি 6টা পেঁয়াজ বড় সাইজের, এবং লঙ্কা কুচি দিয়ে দিব 6টা। আর দিব যে সমস্ত মশলাগুলো, এই দেখুন। এখানে আমি দিব ধনের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, লবণ 1/2 চামচ, এবং মরিচের গুঁড়া 1/2 চামচ, এবং জিরা গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব ম্যাজিক স্বাদের ম্যাগি মশলা। এটা দিলে এই মোগলার টেস্টটা আপনার রেস্টুরেন্টকেও ছাড়িয়ে যাবে। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই রেস্টুরেন্ট থেকে ভালো হবে, 100% গ্যারান্টি। এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ডিম। ডিমটা দিয়ে পুরটা সুন্দর করে মেরিনেট করে নিব। 10 মিনিট রেস্টের পরে ফিরে এলাম। এখন আমি মোগলাই পরোটাটা তৈরি করব। এই জন্য আমি লেচি কেটে নিব। লেচি কেটে নিয়েছি, 2টা উঠিয়ে রাখবো। একটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ইচ্ছা করলে এটা ময়দা বাদে আটা দিয়েও রেডি করে নিতে পারেন, তবে ময়দাতে করলে এটা বেশি সুন্দর হয়। তবে এটা ভিজা ময়দাতে করলে বেশি সুন্দর হয়, যেটা রেস্টুরেন্টওয়ালারা ভিজা ময়দাটা দিয়েই করে থাকে। এটা এখন আমরা রুটির মতো বেলে নিব। একটা বিগ সাইজের রুটি তৈরি করে নিতে হবে এই মোগলাই পরোটার জন্য। এভাবে আমি সব রুটিগুলো বেলে নিয়ে তারপরে পরোটাটা তৈরি করব। এবার আমি মোগলাইটা রেডি করব। এই দেখুন পুরটা কতটা সুন্দর মোলাম হয়ে গেছে। এবার পুরটা এর উপরে দিব। এখানে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, কারণ পেঁয়াজ দিলে এর টেস্টটা অনেক সুন্দর হয়। এভাবে ছাড়িয়ে দিতে হবে। আর এটা রেস্টুরেন্টের থেকেও ভালো হবে। আপনারাও এভাবে ট্রাই করুন। তবে পরোটার উপরে ছড়িয়ে দিতে হবে। এবার দেখুন আমি কিভাবে এটার ভাঁজ করি। প্রথমে এই ভাঁজটা এইভাবে দিতে হবে, এই পাশটা নিয়ে এসে এটার উপরে লাগিয়ে দিতে হবে, এবং এটা এই সাইড দিয়ে লাগিয়ে দিতে হবে। এই দেখুন একটা মোগলাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন
এবার আমরা এটা ভাজতে নিয়ে যাব। আমি ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি মোগলাইটা দিয়ে দিব। এটা ভাজতে ডুবো তেল দিতে হয়। এভাবে কড়াইটার উপরে আস্তে আস্তে তেল দিতে হবে, তাহলে দেখবেন এটা ফুলে ফুলকো হয়ে উঠবে। আর সব সময় এইভাবেই তেলটা দিবেন। এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। সব পাশ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তেল দিয়ে দিবেন। এখন ফুলে কতটা বড় হয়ে গেছে। এবার চিকনি দিয়ে এটা উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে আবারও এর উপরে তেল দিতে হবে, তাহলে আপনার মোগলাইটা হবে খাস্তা এবং তুলতুলে। আমাদের মোগলাইটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা উঠিয়ে নিব। এই দেখুন, আপনাদের সুবিধার্থে আরেকটা মোগলাই রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভালো করে দেখে নিন। আপনারা এই মোগলাইটা বাচ্চাদের এবং বড়দের টিফিনেও দিতে পারেন। তাছাড়া মেহমান এলে ঝটপট বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে এই মোগলাইটা রেডি করে নিতে পারেন। আপনাদের দোকানের আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে। এই মোগলাইটা একবার যে খাবে সে বারবার আপনার কাছে বায়না করবে, আর রেস্টুরেন্টে যাবে না, বেশি দাম দিয়ে কিনেও নেবে না। এইভাবে দেখে নিয়েছেন তো কিভাবে আমি এটা রেডি করলাম। এই দেখুন। আর বাড়িতে বানালে অল্প খরচে হয়ে যাবে রেস্টুরেন্টের থেকেও সেরা মোগলাই। এটা আমি দিয়ে দিব। আর এটা দিয়ে আলতোভাবে এর উপরে তেল দিতে হবে। তেল দিলে এই দেখুন এটা ফুলে চারিদিক থেকে তেল দিবেন উপরে, এই দেখুন ফুলে যাবে এবং এটা হবে খাস্তা। গাইজ, আমাদের সমস্ত মোগলাইগুলো রেডি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। অবশ্যই আপনার মোগলাইটা ভাজার সময় ডুবো তেলে ভাজবেন, তাহলে মোগলাইটা টেস্ট এবং ফুলবে সুন্দর এবং মুচমুচে হবে। ডুবো তেলে না ভাজলে এটা শক্ত হয়ে যাবে। এই যে সমস্তগুলো উঠিয়ে নিলাম। এবার পরিবেশন করে আপনাদের সামনে। সমস্ত মোগলাইগুলো রেডি হয়ে গেছে। আমার এ পর্যায়ে মোগলাই হয়েছে 3টা। 2 পট আটাতে 3টা মোগলাই হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে এবং খাস্তা। আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন, শব্দটা শুনতে পাচ্ছেন? এই দেখুন। গাইজ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের রেসিপি ভালো লাগে। এই দেখুন আমাদের মোগলাই কতটা সুন্দর আর কতটা খাস্তা হয়েছে। এই দেখুন গাইজ, এর পর্যায়ে আপনার পরিবেশন করার সময় একটু বিট লবণ এবং ঝালের গুঁড়া ছিটিয়ে দিবেন। খেতে দারুণ হবে। আর আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করবেন এবং দেখবেন, স্কিপ করে দেখবেন না। আমি পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই।